নমস্কার বন্ধুরা, আমি নূপুর ভিলেজপুর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মেদু বড়া, সাথে থাকবে মজাদার চাটনি। একদম সহজ পদ্ধতি ও বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে আজকে মেদু বড়া বানানোর রেসিপি দেখাবো। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। চলুন শুরু করা যাক। মেদু বড়া বানানোর জন্য প্রথমে কড়াইতে 2 চামচ তেল গরম করে নিয়ে আমি 1 চামচ জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার এই জিরে ফোড়নটাকে মোটামুটি 1 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো বেশ কয়েকটা কারি পাতাটাকেও 1 মিনিট মতো ভেজে নেব। বন্ধুরা, কারি পাতাটা দেবেন, দেখবেন অসাধারণ একটা ঘ্রাণ আসবে মেদু বড়া থেকে। এবার কারি পাতাটাকেও আমি মোটামুটি 1 মিনিট মতো ভেজে নিয়েছি। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো ও 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো। এই সমস্ত উপকরণগুলোকে আমি আবার 1 মিনিট মতো ভেজে নেব। 1 মিনিট মতো ভেজে নিয়ে এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি মোটামুটি 3 থেকে 4 মিনিট মতো জলটাকে ফুটিয়ে নেব। মোটামুটি 3 থেকে 4 মিনিট মতো জলটাকে ফুটিয়ে নিয়েছি আর জলটা খুব সুন্দর করে ফুটেও এসছে। এবার এখানে আমি বড় কাপের 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। এবার সুজিটাকে এই জলের মধ্যে দিয়ে দেব। অবশ্যই যখন সুজিটাকে দেবেন এভাবে অনবরত খুন্তি দিয়ে নাড়তে থাকবেন। সুজি যেহেতু একটু দলা পাকিয়ে যেতে পারে, তাই গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে সুজিটাকে এইভাবে কিন্তু আপনাদের নাড়িয়ে যেতেই হবে। অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু লো রেখে করবেন। আর সুজিটা দেওয়ার পরে খুব বেশি সময় লাগে না শুকোতে। মোটামুটি 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু সুজির একটা শুকনো মিশ্রণ তৈরি হয়ে যায়। আপনারা অনেকে অনেক রকম মেদু বড়া খেয়েছেন, কিন্তু এইভাবে সুজি দিয়ে বানিয়ে দেখবেন, ভীষণ সুন্দর লাগে খেতে আর ভীষণ এটা চটপটা হয়। এটা বাচ্চারাও খুব পছন্দ করে। অবশ্যই সুজি দিয়ে এইভাবে একবার কিন্তু বাড়িতে মেদু বড়া তৈরি করে নেবেন। দেখুন, আমি মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো এটাকে রান্না করে নিয়েছি আর সুজির খুব সুন্দর একটা শুকনো মিশ্রণও তৈরি হয়ে গেছে। আর একটু আমি শুকিয়ে নেব, এতে করে মেদু বড়াটা আমার বানাতে খুব সহজ হবে। দেখুন, মেদু বড়ার জন্য আমার সুজির যে মিশ্রণটা তৈরি করা ছিল সেটা একদম রেডি। এবার এটাকে রেখে একটা চাটনি তৈরি করে নেব। তার জন্য আমি মিক্সিতে ছোটো কাপের 1 কাপ ছোলার ডাল প্রায় 20 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর এখন দিয়ে দেবো এখানে বেশ কয়েকটা চিনেবাদাম, দেবো ঝালের জন্য। এখানে আমি 3টে লঙ্কা ব্যবহার করছি। আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেরকম লঙ্কা এখানে দিয়ে দেবেন। দিয়ে দিলাম 3-4 কোয়া রসুন আর দেবো স্বাদ মতো লবণ। এবার সামান্য একটু জল দিয়ে একটা চাটনি তৈরি করে নেব। দেখুন, এরকম ঘনত্বের একটা চাটনি তৈরি করে নিয়েছি। এবার আমি চাটনিটাকে অন্য একটা পাত্রে নামিয়ে নিয়েছি আর দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ চিনি, যাতে ঝালের সঙ্গে এই চিনিটা দিলাম একটা সুন্দর একটা ব্যালেন্স হবে। আপনারা মিষ্টি পছন্দ না করলে নাও দিতে পারেন। এবার দেখুন, সুজির যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে এসছে। এবার হাত দিয়ে এইভাবে একটু মাখিয়ে নিচ্ছি, যাতে সুজিটা একটু আঠা আঠা হয়ে যায় আর মেদু বড়াগুলো খুব সহজেই বানানো যায়। এবার আমি হাতের সাহায্যে সুজির কিছুটা মিশ্রণ নিয়ে 2 হাতের সাহায্যে সুন্দর একটা গোল বলের মতো তৈরি করে নেব। এবার সুন্দর একটা গোল বলের মতো তৈরি করে নিয়েছি। এবার হাতের সাহায্যে এভাবে একটু চাপা দিয়ে একটু চ্যাপ্টা করে দেব। এবার আঙুল দিয়ে মাঝখানে একটা ছিদ্র বা ফুটো তৈরি করে দেব। খুবই সহজ মেদু বড়াগুলো বানানো। মোটামুটি 3 থেকে 4 মিনিটের মধ্যে আপনি 10টা মতো মেদু বড়া বানিয়ে নিতে পারবেন। দেখুন, আমার একটা মেদু বড়া কিন্তু একদম তৈরি। এবার এটাকে আমি সাইডে রেখে দেবো। এই একইভাবে আমি সমস্ত মেদু বড়াগুলো বানিয়ে নেব। আপনাদের আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। আপনারা কে এইভাবে মেদু বড়া খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর মেদু বড়া খেতে কারা কারা পছন্দ করেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। এবার দেখুন, সমস্ত মেদু বড়াগুলোকে আমার বানানো হয়ে গেছে। এখানে মোটামুটি আমি 7টা মতো মেদু বড়া বানিয়ে নিয়েছি। কতটা সুন্দর লাগছে দেখতে দেখুন বন্ধুরা। এবার মেদু বড়াগুলোকে ভেজে নেবার পালা। কড়াইতে আমি বেশ খানিকটা সাদা তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে এবার একে একে মেদু বড়াগুলো দিয়ে দেবো।
অবশ্যই এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে তবে মেদু বড়াগুলো ভাজবেন, দেখবেন বেশ চটপটা হবে। যেহেতু সুজির মেদু বড়া তাই অবশ্যই লো মিডিয়ামে এটাকে ভেজে নিতে হবে, নয়তো একটু ছড়িয়ে যাওয়ার ভয় থাকে। মেদু বড়াগুলো ভাজতে মোটামুটি 3 থেকে 4 মিনিট মতো লাগবে। এক দিকটা ভাজা হয়ে গেছে, আমি আরেক দিকটা এইভাবে উল্টে দেব। বন্ধুরা, আমি যে চাটনিটা বানিয়েছি সেই চাটনিটা বা টমেটো সস দিয়েও কিন্তু বেশ ভালো লাগে এই মেদু বড়াটা খেতে, বা এমনিও খেতে খুবই ভালো লাগে। অবশ্যই বাড়িতে এইভাবে একবার করবেন। দেখুন 3 থেকে 4 মিনিট মতো আমি মেদু বড়াগুলোকে ভেজে নিয়েছি, আর খুব সুন্দর করে এটা ভাজাও হয়ে গেছে। এবার আমি তুলে নেব, আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে পরবর্তী সবগুলোকে আমি ভেজে নেব। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন সমস্ত নতুন রেসিপির আপডেট সবার আগে পেতে। সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে নতুন একটি সুন্দর ভিডিওতে। টাটা।